প্রতিদিনের মতোই চেনা ব্যস্ততায় মগ্ন ছিল দেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা জনপদগুলো। হঠাৎ করেই এক পলকের জন্য যেন থমকে গেল সবকিছু। মুহূর্তের জন্য পায়ের নিচের মাটি কেঁপে উঠতেই চার দেয়ালে বন্দি মানুষের মনে জেগে উঠেছিল এক অজানা আতঙ্ক। মঙ্গলবার দুপুরে ঘড়ির কাঁটায় যখন ঠিক 1:01:07 তখনই অনুভূত হয়েছিল এই মৃদু ভূকম্পন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যমতে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল মাত্র 3.3। তুলনামূলক ছোট মাত্রার এই ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল ছিল দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর এলাকা, যা রাজধানীর আগারগাঁও ভূমিকম্প কেন্দ্র থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 146 কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিক সীমানা ছাড়িয়ে এই কম্পনের রেশ ছড়িয়ে পড়েছিল দুই দেশের বিস্তীর্ণ অঞ্চলে। বাংলাদেশের পাহাড় হাওর বেষ্টিত জেলা হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মেঘালয় ঘেঁষা সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মানুষ হালকা ঝাঁকুনি টের পান। একই সময়ে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধোলাই ও উনকোটি জেলাও মৃদুভাবে কেঁপে উঠেছিল। হঠাৎ এই কম্পনে কিছু সময়ের জন্য হলেও স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সহকারী আবহাওয়াবিদের সই করা বিশেষ বুলেটিনে নিশ্চিত করা হয়েছে, এটি সম্পূর্ণ মৃদু শ্রেণীর আওতাভুক্ত একটি ভূকম্পন। স্বস্তির বিষয় হল, স্বল্প মাত্রার কারণে বাংলাদেশ কিংবা ভারতের কোনো অংশে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়াবিদদের মতে এই ধরনের মৃদু কম্পন সাধারণত বড় কোনো ঝুঁকি তৈরি না করলেও ভৌগোলিক অবস্থানের কারণে সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।